দিনভর উত্তপ্ত থাকার পর আবারও উত্তপ্ত ঢাকা। দেখছেন এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের সমর্থক গোষ্ঠী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা, এবং ঘটনাস্থল ঘিরে ইতিমধ্যে আসলে সেনাবাহিনী এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু আসলে জয়ের ব্যাপারে কিন্তু আসলে কথা বলছেন, জয়ের ব্যাপারে আসলে বলছেন যে মির্জা আব্বাস কিন্তু আসলে নির্বাচনী যে আসন রয়েছে ঢাকা আসনে নির্বাচিত হয়েছেন এমনটি কিন্তু তারা বলছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমনটি আসলে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল মেরে না নেওয়ার ঘোষণা দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারির যারা সমর্থক রয়েছে তারা, এবং ঘটনাস্থল ঘিরে আরও কিন্তু উত্তাপ বাড়ছে। এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সেনা সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছে, অতিরিক্ত পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব কি হয়েছে, কেন আসলে আপনারা এসেছেন এখানে। জি, আজকেও পবিত্র দিন অপবিত্র নাম নিয়ে না আমরা আসছি, আব্বাস ভাইয়ের খুশি উপলক্ষে আসছি, কিন্তু আজকে পবিত্র দিন অপবিত্র সারাটা দিন জ্বালাইছে, আজকে সারাটা দিন তো জ্বালাইছে, জ্বালানো শেষ দেয় নাই। আব্বাস ভাই ভালো লোক দেখে ওরা সহ্য করছে, অন্য লোক আর পিঠে মারিয়ে লাইতে। আব্বাস ভাই এত ধৈর্য, আব্বাস ভাই এত ধৈর্য, ঠিক আছে, তা প্রমাণ করে দিচ্ছে। আব্বাস ভাই এরকম ধৈর্য বলছে যে নির্বাচন নাকি সুষ্ঠু হয় না, এমন কিছু তথ্য তারা বলছে। সুষ্ঠু হয় না, এরপর সুষ্ঠু কি হবে? এরপর সুষ্ঠু কি হবে? সবই তো হেরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ইচ্ছাকৃতভাবে নাকি তাকে আসলে ইচ্ছাকৃতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফেল করানো হয়েছে, এমন কিছু বলছে। আমরা ছোটবেলায় শুনছি ওই যে মানুষ তলে যখন পরে কয় রোদ পিঠ পরে কেমন বোঝো, এর অবস্থা লেট হাইরে গেছেন, কি করবে? আপনার কতক্ষণ অবস্থান কর্মসূচি পালন করবে একটু জানাবেন একটু আমাদেরকে। আমাদের রেজাল্ট ফুললি না পর্যন্ত আমরা। ধন্যবাদ। যেমনটি আসলে শুনছিলেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের যেই কথাগুলো বলছিলেন, তারা বলছিলেন যে দীর্ঘ সময় ধরে তারা নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে তাদেরকে জ্বালিয়েছেন এমনটি কিন্তু তারা বলছিলেন, এবং তারা বলছেন যে তার উচিত জবাব কিন্তু সেটা তারা পেয়েছেন। এবং এই মুহূর্তে ঘটনাস্থল জুড়ে আরো উত্তাপ বাড়ছে, নেতাকর্মীদের উপস্থিতিও বেড়ে চলেছে, এবং ঘটনাস্থলে বিভিন্ন ধরনের স্লোগানে একেবারে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যেই খবর চলে এসেছে মির্জা আব্বাসের জয়ের খবর কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে নেতাকর্মীদের হাতে, এবং এই খবরেই আরো বেশি উত্তপ্ত এই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভিতরে রয়েছেন মির্জা আব্বাস সহ তার নেতাকর্মীরা রয়েছেন, এবং এই আমরা দেখছি একটু কথা বলছেন। আপনার জন্য চা খাওয়ানো দাওয়াত রইল ঢাকা মেডিকেলের সামনে, আপনি আইসেন, ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ঢাকা ৮ আসনের স্থায়ী ভোটার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন যে এখানে আসলে যারা ভোটার রয়েছেন তারা যাতে আসলে সে এলাকায় আসলে চা খেতে যান এমনটি আসলে বলছিলেন। কেননা নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই আসনের ভোটার ছিলেন না এমনটি কিন্তু আমরা সকলেই জানতাম, এবং এই কারণে কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে আরও কিন্তু আলোচনা এবং সমালোচনা কিন্তু আসলে দীর্ঘ সময় ধরেই কিন্তু আসলে চলে আসছিল। দেখছেন যে ঘটনাস্থলে বিজিবির অতিরিক্ত গাড়ি কিন্তু আনা হয়েছে, এবং ঘটনা কিন্তু আসলে ধীরে ধীরে মোড় নিচ্ছে, আরও গভীর দিকে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। জানিয়ে রাখি যে এই ঘটনাস্থল ঘিরে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, এবং তারা সেখানে অবস্থান করবেন বলছেন, এবং তারা সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করার কথাও জানিয়েছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমরা যেমনটি দেখেছি ঢাকা ৮ পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং মির্জা দুঃখিত এবং হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির যারা কর্মী সমর্থক রয়েছে তারা। আমি কিছুক্ষণ আগের একটি পোস্টের কথা যদি আমরা একটু জানাই আপনাকে, নাহিদ ইসলাম কিন্তু আসলে তিনি তার একটি পোস্টে তিনি জানিয়েছেন যে ঢাকা ৮কে পাহারা দেওয়ার কথা কিন্তু আসলে তিনি জানিয়েছেন। তবে তার আগে উপস্থিত হয়েছেন মির্জা আব্বাসের যারা কর্মী এবং সমর্থক রয়েছে তারা, এবং তারা বলছে যে তারা আসলে জয়ের খবর পেয়ে এখানে এসেছেন, এবং মির্জা আব্বাস এখানকার যোগ্য নেতা এবং তার যে জয় সেটি উপভোগ করতে এসেছেন, এবং বিজয় মিছিল করতে কিন্তু আসলে তারা এসেছেন। দেখছেন যে ঢাকা বিভাগীয় যে কমিশনারের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং স্লোগানে মুখরিত এই এলাকা আমরা দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে ভিতরে কাউকে আসলে প্রবেশ করতে দিচ্ছে না।
ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য একটু জানার চেষ্টা করব, এখানকার যারা রয়েছেন তাদের থেকে একটু জানার চেষ্টা করব। এবং বিজয়ের আনন্দ কেমন, কি মনে করছেন? বিজয়ের আনন্দ বেশিবাদে যেভাবে হরণ করতো মানুষ, আজকে তাই মনে হচ্ছে যে বিজয়ের আনন্দটা হরণ করা হচ্ছে। যে আমি যেভাবে বলেছিলাম যে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, আসলে আমরা শতভাগ আশাবাদী, কারণ আমরা বিজয়ের জন্য মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ রাত পর্যন্ত জেগে থেকে এখানে যে ফলাফলের জন্য এতক্ষণ রাত পর্যন্ত জেগে থাকার জন্য আমরা 17 বছর 18 বছর লড়াই করি নাই, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আজকে সেই ফলাফল নেওয়ার জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে, আবার এখানে আন্দোলন করতে হচ্ছে। আমাদের ফলাফলকে কুক্ষিগত করে আটকে রাখা হয়েছে জব্বার সাহেবের ফলাফল। ইতিমধ্যে তারা স্লোগান দিচ্ছেন যে এই মুহূর্তে খবর এলো মির্জা আব্বাস জিতে গেল। স্লোগানে ইতিমধ্যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা আছেন। কেমন দেখছেন ভোটের সার্বিক পরিস্থিতি? আপনি যদি বলতেন, সকালবেলা থেকে আপনি বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন। সাথে একটু অ্যাড করি, তারা বলছেন যে তারা এই ফলাফলকে মেনে নেবে না, এবং সেক্ষেত্রে আপনারা কি করবেন? তারা মেনে নেবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা দেখছি তারা পোস্ট করছে, তারা ঢাকা 8 নজরে রাখার কথা বলছে। এমনকি আমরা দেখেছি নাহিদ ইসলামও কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে পোস্ট করেছে, বলেছেন যে দীর্ঘ সময় নির্বাচন ভোট গণনা বন্ধ রেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা আমাদের জননেতা মির্জা আব্বাস সাহেব আগে বলছিলেন, যদি ইঞ্জিনিয়ারিং না করা হয় তাহলে বিপুল ভোটে আমরা জিতবো। সেই ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তারা সম্পৃক্ত, আমরা না। আমাদের নেতাকর্মীরা জানেন মির্জা আব্বাস সাহেব জিতেছেন, সেই জন্যই মির্জা আব্বাসের নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে তারা স্লোগান দিচ্ছে, স্লোগানে মুখরিত হচ্ছে। আর এখানে যদি ফলাফল নিয়ে যদি কোনো বাড়াবাড়ি হয়, এটার পরিণতিটা ভয়াবহ হবে। এখান থেকে ফলাফল নিয়ে নেতাকর্মীরা বাসায় ফিরে যাবে, তার আগ থেকে এখান থেকে কেউ একজনও বাসায় ফিরে যাবে না। তার মানে কি আপনি জনাব তারেক রহমান যেমনটা বলেছেন? ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে আসলে মির্জা আব্বাসের যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখান থেকে যাবেন না, এমনটি তারা জানিয়েছেন। এবং এখনো জায়গায় জায়গায় কিন্তু আসলে মির্জা আব্বাস নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন, কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে। দর্শক, ক্রমে বাড়ছে উত্তেজনা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে। যারা রয়েছেন বিশেষ করে যারা মির্জা আব্বাসের ভক্ত এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন ফলাফল যাতে কোনোভাবেই কারচুপি করা না হয় এবং কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাতে করা না হয়, সে কারণে আসলে তাদের এই অবস্থান, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই বিভাগীয় কমিশনারের কার্যালয় যেটি রয়েছেন সেটিকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বা বিশেষ করে আমরা দেখছি পুলিশ, বিজিবি সহ সেনা সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ঘটনাস্থল নিয়ন্ত্রণ করতে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা চলছে এই মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। এবং আমরা যেমনটি জেনেছি যে বেসরকারিভাবে ফলাফলে মির্জা আব্বাস বেশ কিছু ভোটে এগিয়ে রয়েছেন, এবং অনেকাংশে বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পাচ্ছি যে মির্জা আব্বাস কিন্তু আসলে জয়ীও হয়েছেন, এমন তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে। এবং এই কারণে আসলে দিনভর উত্তেজনা, এবং আজ মধ্যরাতে কিন্তু এখনও আসলে উত্তপ্ত এই সেগুনবাগিচা এলাকা। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন মির্জা আব্বাস সমর্থকরা। তারা বলছেন যে সুনিশ্চিত ফলাফল না নিয়ে আসলে তারা আসলে যাবে না, এবং কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলে তারা মেনে নেবে না, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। দর্শক, আমরা দেখাচ্ছিলাম কালের কণ্ঠ থেকে সর্বশেষ পরিস্থিতি। যদি দেখায় যে বিভাগীয় যে রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু আসলে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ অবস্থান নিয়েছে এই মূল ফটকের সামনে, যাতে কেউ অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এবং ঢাকা 8 ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এবং সকল দেশবাসীর এখনই নজর কিন্তু আসলে এই ঢাকা 8 ঘিরে, যাতে এই নির্বাচনের শুরু থেকে কিন্তু আসলে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ঢাকা 8 আসন, এবং ঢাকা 8 আসনে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছিল না। এবং নির্বাচনের মাঠেও তেমনটি আমরা দেখেছি যে ফলাফলের কিন্তু আসলে সামান্য ব্যবধানে কখনো এগিয়ে কখনো বা পিছিয়ে রয়েছিলেন মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং শেষ সময়ে আমরা যে খবরটি পেয়েছি সেটি হচ্ছেন যে এই ঢাকা 8 আসনে নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস। তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথাও বলেছেন, এবং তার নেতাকর্মীরা আসলে এই যে আমরা দেখছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেটির সামনে অবস্থান নিয়েছে। আমরা দেখছি স্লোগানও দিচ্ছে তারা, আমরা সরাসরি সেখানে যেতে চাই।
দেখছেন স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখানে এখানে কিন্তু আসলে মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। জনতার মার্কা এর মুহূর্তে খবর এলো আব্বাস ভাই জিতে গেল এবং সেই জিতের আনন্দে এবং ভোট যাতে কোনোভাবে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা না হয় সে কারণে আসলে সমর্থকদের এই অবস্থান বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান ধীরে ধীরে বাড়ছে এবং নিরাপত্তার অবস্থা ততটাই আসলে জোরদার করা হচ্ছে এবং আমরা যেমনটি দেখেছি এই বিভাগীয় কার্যালয় ঘিরে অতিরিক্ত কর্মী সমর্থকদের ভিড় সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। দেখানোর চেষ্টা করছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে মির্জা আব্বাসের সমর্থকরা অবস্থান নিয়েছে এই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, যেখান থেকে আসলে যাতে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করা হয় এবং এই মির্জা আব্বাস আসলে যে কয়েকটি নির্বাচনে আসলে জয়ী হয়েছেন সেটি বিবেচনায় কিন্তু আসলে মির্জা আব্বাস এই আসলে জয়ী হয়েছেন এবং সেই ফলাফল যাতে কোনোভাবেই কোনো দিকে নড়চড় করা না হয় সে কারণে কিন্তু আসলে মির্জা আব্বাস সমর্থকদের এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান এবং স্লোগান দফায় দফায় স্লোগান এবং এই কার্যালয় ঘিরে আসলে উত্তেজনা কিন্তু আসলে বেড়ে চলেছে। আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারির যে হার সেটি নিয়ে কিন্তু বেশ কিছু পোস্ট হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি এনসিপি নেতাকর্মীরা এবং জামাত সহ 11 দলের জোটের যারা নেতাকর্মীরা তারা আসলে এই ঢাকা 8 নির্বাচনকে কারচুপির কথা উল্লেখ করছেন। তারা বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মির্জা আব্বাস এখানে নির্বাচিত হয়েছেন এমনটি কিন্তু তারা আসলে দাবি করছেন। তাদের যে দাবি তারা বলছেন ঢাকা 8 আসনে 1.5 ঘন্টার মতো সময় আসলে নির্বাচন বন্ধ রেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং এর ফলেই নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে নির্বাচিত হননি এমন অভিযোগ তাদের এবং এই অভিযোগে নজরদারিতে রাখতে বলা হয়েছে ঢাকা 8 আসনকে। বিশেষ করে নাহিদ ইসলামও কিন্তু আসলে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে ঢাকা 8 আসনে সবাইকে একত্রিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলতে চাই এবং বিস্তারিত তথ্য একটু জানতে চাই। বিএনপির চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে সেই বিজয় অর্জন এই বাঙালি জাতি করেছে, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ সেই বিজয় অর্জন করেছে। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আর এইখানে এই ঢাকা 8 আসনে আপনারা দেখেছেন একটি বেয়াদবকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইখানে আপনার নির্বাচন করার জন্য নিয়োগ করা হয়েছিল, যার কাজই ছিল প্রত্যেকটা দিন অপপ্রচার করা। মির্জা আব্বাস সাহেব সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, ওনার নামে এমন কোনো অপপ্রচার নাই তারা না করেছে। আজকে তার দাঁত ভাঙা জবাব ঢাকা 8-এর জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে এই জবাব দিয়েছে। এই অনুভূতি আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আল্লাহর দরবারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আজকে এমন একটি দিন আমাদের জন্য ভাগ্যে আল্লাহ রেখেছেন। ধন্যবাদ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় বলছেন যে মির্জা আব্বাসের ক্ষমতার কারণে 1.5 ঘন্টা নির্বাচন বন্ধ রেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাকে জেতানো হয়েছে এবং তারা হুঁশিয়ারি দিয়েছে যে তারা একত্রিত হবে। নাহিদ ইসলাম যেমনটি বলেছেন এবং 11 দলীয় জোট বিশেষ করে জামায়াতের এবং এনসিপি নেতাকর্মীরা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট করছেন। এইসব বিষয়ে কি বলবেন? আসলে আপনারা মিডিয়া কর্মীরা আপনারা সারাদিন বাংলাদেশের সর্বত্র আপনারা কাভারেজ করেছেন, দেখেছেন, সরাসরি ঘুরে ঘুরে দেখেছেন। কোথাও এমন নির্বাচন বাংলাদেশে আর হবে কিনা আমরা জানি না। এত সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন আজকে হয়েছে। এর বিপক্ষে যারা বলে তারা আসলে নিজেদের হীনমন্যতা প্রকাশ করার জন্য
এবং তাদের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। এইসব বক্তব্যকে আমরা আসলে কেয়ার করছি না। ওরা যা বলার বলুক। আসলে নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন, আমরা প্রায় 6,000-এর বেশি ভোটের ব্যবধানে মির্জা আব্বাস সাহেবকে জয়ী ঘোষণা করা হয়েছে। সুতরাং আমরা এই সমস্ত অপপ্রচার তারা দীর্ঘদিন যাবৎ করছে, আমরা এগুলি গায়ে মাখিনি, এখনো আমরা এটা। এখানে আসলে অবস্থান করার কারণ কি আপনাদের? আমাদের অবস্থান করার কারণ, আমাদের মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ভাবি ভিতরে আছেন এবং আনুষ্ঠানিক যে ঘোষণাটা আসবে সেই ঘোষণাটা শোনার জন্যই আমরা এখানে অবস্থান নিয়েছি। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে খবর এলো আব্বাস ভাই জিতে গেল, আব্বাস ভাই জিতে গেল। এই মুহূর্তে খবর এলো আব্বাস ভাই জিতে গেল। আবারও স্লোগান মির্জা আব্বাস এই বিভাগীয় কমিশনের কার্যালয়ে অবস্থান করছেন এবং মূলত নির্বাচনের ফলাফল প্রকাশের অপেক্ষায় তারা রয়েছেন এবং ফলাফল প্রকাশের মাধ্যমে অফিসিয়ালি ভাবে তারা আসলে নির্বাচন কমিশনের মুখ থেকে, বিভাগীয় কমিশনের মুখ থেকে শুনতে চান এই নির্বাচনী আসনে মির্জা আব্বাস আসলে জয়যুক্ত হয়েছেন। এমনটি আসলে তারা বলছেন যে তারা আসলে ফলাফল নিয়ে তারপরে আসলে বাসায় যাবেন, এমনটি কিছু তারা বলছেন। জনতার মার্কা, গরিব দুঃখীর মার্কা, শহীদ জিয়ার মার্কা, শহীদ জিয়ার মার্কা, আলদা জিয়ার মার্কা, আলদা জিয়ার মার্কা, রহমানের মার্কা, রহমানের মার্কা, আসাদ ভাইয়ের মার্কা, আসাদ ভাইয়ের মার্কা, তোমার আমার মার্কা, তোমার আমার মার্কা, গরিব দুঃখীর মার্কা, গরিব দুঃখীর মার্কা, দেশ বাঁচানোর মার্কা, দেশ বাঁচানোর মার্কা, গণতন্ত্রের মার্কা, দেশ রক্ষার মার্কা, উন্নয়নের। দেখছেন স্লোগান দিচ্ছিলেন মির্জা আব্বাস সমর্থকরা। তারা বলছিলেন নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসলে এই বিভাগীয় কমিশনারের কাছ থেকে নেওয়ার পর তারা আসলে রাস্তা ছাড়বেন, এমনটি কিছু তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে এখনও আমরা যুক্ত আছি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে। এখানে অবস্থান নিয়েছেন মির্জা আব্বাস সমর্থকরা। তারা বলছেন এই নির্বাচনে আসলে জয়যুক্ত হয়েছেন মির্জা আব্বাস এবং তার ফলাফল নিতেই এখানে উপস্থিত আছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। এবং এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী লাইভে আবারও বিশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব।